অসহযোগ আন্দোলনে সকাল থেকেই সাধারণ ছাত্র সমাজ জড়ো হতে থাকে ফরিদপুরের বিভিন্ন স্থানে। প্রথম দিকে পুলিশ এবং বিজিবির বাধার মুখে পড়লেও ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে পুলিশ আটকে রাখতে পারেনি ছাত্র কিংবা সাধারণ মানুষকে। এক পর্যায়ে শুধু ছাত্ররাই না, সাধারণ মানুষও যোগ দেয় এই আন্দোলনে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে অংশ নেয় সাধারণ মানুষও। এরপর দুপুর 11টার দিকে অনেককেই দেখা যায় ফেসবুকে লাইভ করে বলতে, আমরা স্বাধীন করে ফেলেছি ফরিদপুরকে, ফরিদপুর আমরা স্বাধীন করে ফেলেছি। উল্লেখ্য যে এই আন্দোলন শুরুর দিক থেকে শুধু ছাত্রদের কোটা নিয়ে থাকলেও এখন সর্বস্তরের মানুষের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে। আজ সকাল থেকে ঢাকাসহ পুরো দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় সাধারণ ছাত্র জনতা। রাতভর উৎকণ্ঠার পর সকাল থেকেই একযোগে এই অসহযোগ আন্দোলনে সামিল হয় দেশের সাধারণ মানুষের একাংশ। এদিকে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা জনগণের পক্ষে আছে। মূলত সেনাবাহিনীর এমন বক্তব্যের পরেই বুক ভরা সাহস নিয়ে মাঠে নামে সকাল থেকে ছাত্র সমাজ। সবার একটাই দাবি, খুনের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। এখন দেখার বিষয় এই আন্দোলন কোথায় গিয়ে শেষ হয়।